সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমির হামজা হুজুর জিয়াউর রহমানকে মাফ করাচ্ছেন পরকালে। তিনি নিজে এখন আল্লাহ সেজেছেন, আর সেটি হলো আরাফাতে নিম গাছ লাগানোর কারণে। তো এই ধরনের হুজুর আমাদের দেশে অহরহ রয়েছে, আর এরা নেম প্লেটে যে রাজনীতি বলে চলেছে, এরা নিজেরা কখনো নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে রাজি না। এরা কেউ সুন্নি মুসলমান, কেউ শিয়া মুসলমান, কেউ সালাফি মুসলমান, কেউ কাদিয়ানি মুসলমান। অথচ কোরআন আমাদেরকে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আমাদেরকে মুসলিমিন হিসেবে এই পৃথিবীতে চলতে হবে। আমরা কোনোভাবেও সুন্নি, শিয়া, সালাফি, কাদিয়ানি, আহমাদি, দেওবন্দি, বেরেলভি এইসব নামে চলতে পারবো না। আমাদেরকে একটি নাম যেটি আল্লাহ দিয়েছেন সেটি পছন্দ করতে হবে। আর যদি সেই নামের বিপরীতে আমরা চলে যাই তাহলে আমরা অপরাধী হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন। কে বলেছিল যে আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর এটা পাল্টিয়ে শাহজালালের নাম দেওয়া লাগবে? কে বলেছিল বলেন তো? এত হিংসা কোন কারণে আপনার ভেতরে? এটা পাল্টিয়ে থেকে 2-4টা কালি গেছে। সারা বিশ্বের যত জায়গায় বিমানবন্দরে এখান থেকে যায় তাদের পর্যন্ত জানানো লিখেছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে এই নামটা পাল্টাতে। কি হয়েছিল? সে কি দেশের জন্য কাজ করে নাই? আমার তো মনে হয় জিয়াউর রহমানের জীবনে যদি আল্লাহ কিচ্ছু ভালো না লাগে, ওনার কবুল না হয়, সৌদি আরবে হাসিসের জন্য আরাফাতের ময়দানে যে কাজটা করে দিয়েছে নিম গাছ লাগিয়ে, এটার জন্য আল্লাহ ওনারে মাফ করে। ওই গাছকে এখন আর ওই দেশে মানুষ নিম গাছ বলে না, বলে জিয়া গাছ। কত মানুষ ওই জায়গায় আশ্রয় নেয়, বিশাল তাপ আরাফাতের ময়দানে এই গাছটার কারণে। আমি কি বানিয়ে বলছি? কত মানুষ সেখানে যায়, আশ্রয় নেয়। আমি নিজেও ছিলাম। আর আপনি তার নামটা সহ্য করতে পারলেন না, এসে আগে নামটা পাল্টি এমন মানুষের নাম দিয়েছে, এখন তো পরিবর্তন করবে আর এক ঝামেলা। এই যে নাম পাল্টিয়ে দেওয়ার হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা খালি নাম পাল্টায়। এই ভারতে এখন শুরু হয়েছে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক নামগুলো। এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে একজন অন্যতম, এখন যিনি দায়িত্বে আছে। এই লোকটা মুসলিমদের বিভিন্ন নাম আজ পাল্টানো আরম্ভ করেছে। হায়দ্রাবাদ একটা জায়গার নাম আছে, সে নামটা পাল্টিয়ে এখন কৃষ্ণবাদ নাকি নাম দেওয়ার চেষ্টায় আছে। কত জায়গার নাম যে মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি যেখানে লুকিয়ে আছে, জড়িয়ে আছে, পাল্টিয়ে ওনাদের নাম বসানো লাগবে। কেন? নাম পাল্টানো যাদের অভ্যাস, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়। এই যে রাশেদ খান মেনন, এই লোকটা এখন জেলখানায়। এই লোকটা কওমি মাদ্রাসাকে বলেছিল 20 বৃক্ষ। এই কথা বলছে না? আল্লামা শফির মতো মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, তারে নাম দিয়েছে তেতুল হুজুর। ঈমান আনার পরে তোমরা কাউকে উলট পালট নামে ডাকবা না। যদি ডাকো, এরপরেও যদি তোমরা তাওবা না করো, ফিরে না আসো, তোমরা কিন্তু জালেম হয়ে মরবা। এজন্য যারা এই হিড়িক তৈরি করেছিলেন ইহুদি খ্রিস্টানদের মতো, তাদের অবস্থা কিন্তু ভালো না। আমি যে বিষয়টার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, আনামতা আলাইহিম, হে আল্লাহ আমি পথ চাই, যাদের পুরস্কার দিয়েছ তাদের 1 নম্বরে পুরস্কার পেয়েছে নবীরা। সুতরাং নবীদের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই।